এবার আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো। চারিদিকে হকার উচ্ছেদের ছবি, আর এই উচ্ছেদের মাঝেই কিন্তু পুনর্বাসনের কথাও কিন্তু মহকুমা শাসকের তরফ থেকে জানানো হয়েছে। অবশ্যই আলিপুরদুয়ারের দিকে একটু নজর রাখবোই আমরা, সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। একের পর এক হকার উচ্ছেদ চলছে, বিভিন্ন প্রান্তে চলছে, কিন্তু মহকুমা শাসকের তরফ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে এই উচ্ছেদের মাঝে যে পুনর্বাসন দেওয়া হবে, পুনর্বাসনের কথাও জানানো হয়েছে। তবে এই অভিযানও কিন্তু চলবে এমনটাও জানানো হয়েছে। স্বাভাবিকভাবে এই যে দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে একের পর এক, কান্নায় ভেঙে পড়েছেন হকাররা। স্বাভাবিকভাবে এটাই তাদের রুটি ছিল। না, আমাদেরকে কেউ বলে নাই আগে, আমরা বললে আমি ভাঙে বলাইতাম কবে। 3 মাস নাই দোকানটা বানাইছি আমি, একটা ঝুপড়ি ছিল, মানুষের থেকে 6,000 টাকা ঋণ করছি। আমি কাজ করি, মানুষের বাড়িও কাজ করি, দোকানও করি। কোথায় যাবো? নাই স্বামী, নাই ছেলে, কোথায় যাবো? রাজকুমার রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, একেবারে কান্নায় ভেঙে পড়ছেন হকাররা, স্বাভাবিক সেটাই, কিন্তু আজকের এই অভিযানটার কথা কি আগে থেকেই তারা জানতেন? অন্যদিকে উচ্ছেদের মাঝে কিন্তু পুনর্বাসনের একটা আশ্বাসও পেয়েছেন মহকুমা শাসকের তরফ থেকে। একদমই সোনিয়া, দেখো, যে সমস্ত হকারদের এই উচ্ছেদ করা হয়েছে তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন যে এই যে উচ্ছেদ অভিযান সেই সম্পর্কে তাদেরকে কিছুই জানানো হয়নি। আচমকা প্রশাসনের পক্ষ থেকে এসে তাদের দোকানপাট সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এরই মাঝে ঠিকই বলেছো তুমি, সেটা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আলিপুরদুয়ারে বেশ কয়েকটি জায়গা দেখা হচ্ছে, ইতিমধ্যেই দেখার কাজ চলছে। যে কোনো একটি জায়গায় হকার জোন করা যায় কিনা সেটা ভাবা হচ্ছে, এবং হকার জোন করে এই সমস্ত হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করার একটা আশ্বাস কিন্তু মহকুমা শাসক বিপ্লব সরকার দিয়েছেন। কিন্তু এরই মাঝে সোনিয়া, এই যে উচ্ছেদ অভিযান কতদিন থেকে চলছে, কয়েকদিন থেকে, এর মধ্যে প্রশ্ন উঠেছে যে ঝাঁ চকচকে শহর নাকি কিছু কর্মসংস্থানহীন মানুষ ঘুরে বেড়াবে এই শহরে, কোনটা আমাদের বেশি প্রয়োজন, উন্নয়ন না উচ্ছেদ, কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এই নিয়ে কিন্তু একটি প্রশ্ন আলিপুরদুয়ার শহরে ঘোরাঘুরি করছে সোনিয়া। বেশ রাজকুমার, থেকে তো সেক্ষেত্রে এখানে একটা বেশ একটা জায়গা পাওয়া গেছে। এই জায়গাতে আমরা ফুটপাথ জোন একটা করে দেওয়া যায় নাকি সেটা আমরা চিন্তাভাবনা করছি। আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, তারপরে পৌরসভার চেয়ারম্যান এটা নিয়ে প্ল্যান করে তারপরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটা হকার জোন, একটা ফুটপাথ জোন করে দেওয়া যায় কিনা সেটা আমরা